কল্পনা করুন, একটি বিশাল নদীর বুক জুড়ে ছড়িয়ে আছে শত শত সবুজ দ্বীপ। কোথাও ছোট্ট একটি দ্বীপে দাঁড়িয়ে আছে সুন্দর একটি বাড়ি, কোথাও গাছপালায় ঘেরা নির্জন ভূমি, আবার কোথাও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজকীয় দুর্গ। চারপাশে নীল জল আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। এমনই এক স্বপ্নময় জায়গা হলো কানাডার থাউজেন্ড আইল্যান্ডস। অন্টারিওর পূর্ব প্রান্তে সেন্ট লরেন্স নদীর বুকে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত জুড়ে বিস্তৃত এই বিখ্যাত দ্বীপপুঞ্জ। নাম থাউজেন্ড আইল্যান্ডস হলেও এখানে রয়েছে প্রায় 1800টিরও বেশি দ্বীপ। ছোট বড় এসব দ্বীপের অনেকগুলোতেই রয়েছে গাছপালা, বাড়িঘর এবং ব্যক্তিগত অবকাশ যাপনের স্থাপনা। এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় প্রবেশদ্বার হল গ্যানানোকে। টরেন্টো থেকে গাড়িতে কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে সহজেই পৌঁছানো যায় এই সুন্দর শহরে। আর এখানে এসে থাউজেন্ড আইল্যান্ডস উপভোগ করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল বোট ক্রুজ। ক্রুজে উঠলেই শুরু হয় অসাধারণ এক ভ্রমণ। নৌকা যখন সেন্ট লরেন্স নদীর স্বচ্ছ নীল পানির ওপর দিয়ে এগিয়ে যায়, তখন একের পর এক দ্বীপ চোখের সামনে ভেসে ওঠে। কোথাও বিশাল প্রাসাদ সম বাড়ি, কোথাও ছোট্ট কটেজ, আবার কোথাও শুধু সবুজ গাছপালা আর নীরব প্রকৃতি। থাউজেন্ড আইল্যান্ডসের সবচেয়ে বিখ্যাত আকর্ষণগুলোর একটি হলো বোল্ট ক্যাসেল। যুক্তরাষ্ট্রের অংশের হার্ট আইল্যান্ডে অবস্থিত এই ঐতিহাসিক দুর্গটি নদীপথের ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে। দুর্গের স্থাপত্য, দ্বীপের পরিবেশ এবং চারপাশের জল মিলে তৈরি করে সিনেমার মতো এক দৃশ্য। শুধু গ্রীষ্ম নয়, বছরের বিভিন্ন সময় থাউজেন্ড আইল্যান্ডসের সৌন্দর্য ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। গ্রীষ্মে নীল জল আর সবুজ দ্বীপ, শরতে রঙিন পাতার সমারোহ, প্রতিটি ঋতুতেই এখানে রয়েছে আলাদা আকর্ষণ। প্রকৃতি, ইতিহাস ও নৌভ্রমণের অসাধারণ সমন্বয়ের কারণে থাউজেন্ড আইল্যান্ডস কানাডার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। তাই কানাডায় ভ্রমণের পরিকল্পনা করলে টরন্টো থেকে একটি ছোট্ট ট্রিপ করে গ্যানানোকি ও থাউজেন্ড আইল্যান্ডস ঘুরে আসতে পারেন। নদীর বুকে ভেসে হাজারো দ্বীপ দেখার এই অভিজ্ঞতা আপনার ভ্রমণ স্মৃতিতে নিঃসন্দেহে দীর্ঘদিন থেকে যাবে। সিটিসি নিউজ, কানাডা।